আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো। আবারও হাজির হয়েছি মাছের রাজাকে নিয়ে। তবে আজকে একটু ভিন্ন রেসিপি। এই রেসিপি ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে রান্না হবে। করলাগুলা আপনারা রংটা দেখুন। এই রঙের করলা রান্না করলে তিতা লাগবে না, খুবই স্বাদ হবে। হয়তো অবাক হয়ে যাবেন সবাই, করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কেমন হবে। তবে রান্না একটু কায়দা করে যে কোনো ভেজিটেবলের সাথে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। কিছু কিছু ভেজিটেবল আছে, যেমন কিছু ভেজিটেবল আছে কচি এবং কিছু ভেজিটেবল একটু ম্যাচুইড রান্না করতে হয়। তাইলে আপনার রান্নাটা দুইটা মাছ এবং তরকারির সাথে অ্যাডজাস্ট হবে এবং স্বাদ হবে তরকারি। সেজন্য আজকের রেসিপি করলা দিয়ে, এবং করলাটা এই যে আধা পাকা করলা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে আমি এই যে কিছু ইলিশ মাছ টুকরা করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। করলাটা আমি এখন কেটে নিব। সাথে আলু দেব এই পরিমাণ, তবে কাছাকাছি আলু এবং করলা। আলু একটু কম হবে পরিমাণে, করলা যদি 3 ভাগ হয় আলু 2 ভাগ হবে, ওই পরিমাণে নিয়েছি আমি এখন রান্না শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তেল দিলাম। তেল কম দিলেও চলে, কারণ ইলিশ মাছের থেকেই তেল উঠে। টেবিল চামচে 4 চামচ পেঁয়াজ হবে। পেঁয়াজটা একটু হাফ ভাজা করে নিলাম। তার সাথে অন্যান্য মশলা দিয়ে দেব। তবে মশলার মধ্যে শুধু জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ 4 চামচে আধা চামচ, কারণ হলুদের কোনো রংটা বেশি হবে না করলা তরকারিতে। মরিচটা 1.5 চামচ দিলাম। লবণ আপাতত 1 চামচ দিব, কারণ পরে দেওয়া যাবে। মশলাটা একটু কষাবো, একটু পানি দিয়ে মশলা কষাবো। করলাগুলা দিয়ে দেব। করলার সাথে আলুও দিয়ে দেব। একটু পেঁয়াজ কলি দিব, কারণ পেঁয়াজ কলিটা যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদ বাড়ে। মশলার মধ্যে করলা আলু কষাইব। একটু কষাইয়া এখন ইলিশ মাছের মাথা দিয়ে দিব। মাথাটা একটু আগে দিব, কারণ মাথাটা সিদ্ধ হইতে একটু সময় নেবে, সেজন্য মাথাটা আগে দিলাম। তবে মাছের মাথাটা দিলাম এই জন্য, মাথা খাওয়ার অনেক কাস্টমার, তো যে যার ইচ্ছা হয় সেই মাথাটা খাবে আজকে, সেই জন্য ইলিশ মাছের মাথাটাও তরকারিতে দিয়ে দিলাম। এখন মাছগুলা দিয়ে দিব, কারণ মাছগুলা কাঁচা হলুদ লবণ মাখাইয়া দিব। ইলিশ মাছ কাঁচাই দিতে হয় তরকারিতে। করলা হাফ সিদ্ধ হয়েছে, এখন মাছগুলা দিছি। মাছগুলাও এখন উল্টাইয়া দিয়া মাছ আর করলার মধ্যে পানি দিয়ে দেব, তবে একটু গরম পানি, কারণ মাছ আর করলা সবগুলোই আধা সিদ্ধ, এখন ফুল সিদ্ধ হবে। 2 কাপ পানি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, আস্তাই দিব। শেষ হয়ে গেল ইলিশ মাছ দিয়ে করলা রান্না। তবে এটা আমার পরিবারের খুবই প্রিয় তরকারি। এখন একটু ধনেপাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেল করলা ইলিশ। আশা করি আপনাদের পছন্দ হবে। এটা একটা ভিন্ন ধরনের রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে আমাকে মতামত জানাবেন এবং উৎসাহিত করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।